ফ্ল্যাশকে দেখা যাচ্ছে এই জায়গায়। ফ্ল্যাশ সামনে যাবেন, ওয়েপার পেয়েছেন, বাট ততক্ষণে আসলে পয়েন্ট করবেন, ইন করবেন, তার আগেই কিন্তু সে ডাউন করে দেওয়া হচ্ছে। এসএইচে তুলে নেবেন ইউএপির সাথে একটা দুর্দান্ত হেডশট দেখলাম, বাট পাও মেহেদি আরও একটা কিন্তু ফিনিশ করবেন। এবং মনে হচ্ছে বাংলাদেশ সবাই ঠিক উঠতেছে। লাস্ট ম্যাচে বুইয়া নিয়েছেন, এই ম্যাচটা কোনোভাবেই কাউকে তোয়াক্কা করবেন না। তাদের ফার্স্ট ফাইটেই কিন্তু একেবারে ক্লিয়ার ফিনিশ করবেন। এবার সেলিব্রেট হবে না, সেলিব্রেটটা হয়নি, তোমরা চেষ্টা করেছিলেন হয়তো বা দলটিকে, বাট রিভাইভ হয়েছে পাশের থেকে কিন্তু রিভাইভটা কমপ্লিট করেছেন। আর আনসু টাটা বাই বাই করেছেন এই লবিটাকে। হ্যাশট্যাগ টেনে বাংলাদেশ টপার সিকিউরিং দ্য 9 এলিমিনেশন ফর হিয়ার। Just see guys, it's a 9 elimination. এই পাচ্ছেন কতটুকু ক্যাপাবল 1v2 1v3 স্নাইপার ক্যাপাবল থেকে রিশাদ ডাউন করবেন বাংলাদেশ টপার। সো মাচ কনফিডেন্স, ও মাই গুডনেস, বাংলাদেশ টপার এবার পুরো লবিটা পচকায়া দিবে এমন একটা পারফরমেন্স কিন্তু দিচ্ছে। হিমন আবার নামছেন, এবার সব ফ্রেন্ডে দেখে ব্যস্ত থাকছেন, প্লেয়ারকে দুটো মিলে আবারও যাচ্ছেন, ঘোরাফেরা করছেন, মুভমেন্ট স্পিড দেখাচ্ছেন, মেহেদি খোঁজ চলছে কোথায় আছে প্লেয়ার, সে প্লেয়ারগুলোকেই কিন্তু সার্চ আউট করে বের করে আনা হবে। হিমন নিশ্চয় উপর থেকে ইনফরমেশন শেয়ার করতে পারবে যে প্লেয়ার কোথায় আছে, সেটাই কিন্তু হলো। অলরেডি কিন্তু স্পট করেছেন, ড্যামেজ করবেন, মাহফুজ জাম্প শট কানেক্ট করবেন, ডাউন করবেন প্লেয়ার দিকে। হোয়াট ওয়াজ দ্যাট কনফিডেন্ট, ও ভাই মাহফুজ এখন মানে বুঝতে পারছেন যে আমি ডাউন করে চাই আছে না, আমি একজনকে দিয়েই মরবো তো মরবো একজনকে নিয়ে, যা হয় হয়। দুনিয়া উল্টাই গেল, এই প্লেয়ারটাকে মাইনে তারপরে করতে হবে আবার। অলরেডি ড্যামেজ করেছেন, তবে মাহফুজ এবার কিন্তু মেহেদিকে টার্গেট করার চেষ্টা, আরো একবার কিন্তু মিস্টার জিতকে ডাউন করা হয়েছে, কেউ কিন্তু কনফার্ম হয়ে যাবে মেহেদির ডাউন থেকে, তবে মেহেদিকেও কিন্তু টার্গেট করা হচ্ছে। উপাস থেকে কিন্তু স্নাইপার ড্যামেজ দেওয়ার চেষ্টা, একটা স্কাইলারের কমতে, স্কাইলার বলতে না বলতে কিন্তু চলে যাবে, তবে এবার গাড়িটা থাকার কারণে খানিকটা কিন্তু এই জায়গায় সমস্যা পাবেন। শুভ এবার ঢুকে যাবে করবেন কিনা দেখা যাক, রিভাইভটা কমপ্লিট করবেন, সূর্য উপাসে দাঁড়িয়ে রয়েছেন। এবার রেস্কিউ মিশনে চলে যাবেন, হিমন কিন্তু রিভাইভটা কমপ্লিট করে ফেলবেন, মাহফুজ আবারও ফিরছেন, তবে এই জায়গাটা থেকে ওদেরকে কি ডিপেন্ড করা পসিবল হবে তাদের তরফ থেকে, সেটাই দেখার পালা। 14 এলিমিনেশন কিন্তু দেখা যাচ্ছে, হিমন গেমিং এই মুহূর্তে কিন্তু নেমেছেন, আরো একবার মেহেদি টার্গেট করতে চাইছেন, তবে লঞ্চ প্যাডের সাহায্যে কিন্তু প্লেয়ারগুলো এই জায়গাটা ছেড়ে দিয়েছে, কারণ পেছন থেকে জোন আসছে। আমার মনে হয় এই জায়গাটা থাকা একেবারে সেফ নয়। যখন 14 এলিমিনেশন পেছন থেকে থার্ড পার্টি অ্যাটেন্ড করেছেন, চিন্তা ডাউন হয়ে যাবেন, ম্যাশ যাচ্ছেন সেখান থেকে রেস্কিউ করতে চাইবেন, রিকভারি, তবে চলে আসবেন প্লেয়ার, রিভাইভ করা হবে না, স্নাইপার হাতে ম্যাশ, এবার কিন্তু ভাবার সেখান থেকে লাস্ট প্লেয়ার সাব্বির ওয়াইটি সার্ভাইভ করে যাবেন টপ 1। আবারও 20 এলিমিনেশন খুব কাছাকাছি, 17টি এলিমিনেশন কন্ট্রোল করে ফেলেছেন, যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু শো করে তারপরে ফিরে আসছেন। আমার পারফরমেন্স অনেকদিন ধরে কিন্তু আমি মিস করছিলাম বাংলাদেশ টপ 1-এর রোস্টারে, এবং সেই জায়গা থেকে তখন তারাও সন্ত্রাস এলিমিনেশন আর what a shot and crazy gamer that proved that shot. Oh my god, what a shot that was, and my boy, and shot আর দরকার একটা করবে, but নাই ওই আর shot করে দিকে গেছেন প্লেয়ার মেহেদি থেকে বয় নিয়ে সুমো ডিফেন্ড করবেন নিজেকে, একটা জাম্প করে the shot connect to this boy, not the one boy, দেখে যাচ্ছে সামনে boy the attack করে the high fight god and in the end has got to help him আর রাইট নক করতে দরকার আছে, কষ্ট করা ট্রাই করা হবে, and it looks like that top 21. My god, Pushia forward and gave it on the top one, back to back, Pushia are loading it, again for a shot, second come করে ফেলবেন, সেখান থেকে ট্রাই করা হবে লেফট সাইড থেকে ওয়াল দিয়ে ডিফেন্ড করতে নিজেদেরকে, বাট আরো একটু শর্ট কিন্তু দিবেন কিনা, বাট সেখানে ডাবল বলা যায় ডাবল প্ল্যান মন খুবই অসাধারণ প্লেয়ার বাইক দিয়ে এলিমিনেশন নিয়ে নিয়েছেন, তো ব্যাক ডাউন রাইট করতে কম্পোজ করবেন, ও বাট শট আবারও সামনে থেকে শর্ট কানেক্ট করার ট্রাই, বাট ইয়েস ইট ইজ এন্ড নাও কনফার্ম আবার চার দরকার আছে এই জায়গা থেকে, ইমন ডিস্ট্রয়